তীরে গিয়ে তরি ডুবালো ব্যাটাররা, জয়ের আশা জাগেও হারলো বাংলাদেশ। 7 রানের হারে 1 ম্যাচ আগে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ম্যাচ হারের দায় ইমন সাইফকে দিলেন তাহিদ হৃদয়। ভোরে নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। দুটি পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর সহজ হবে হুঙ্কার হাইতি কোচের। সবার আগে নকআউট নিশ্চিত করলো মেক্সিকো। কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। অস্ট্রেলিয়া ম্যাচের আগে স্কোয়াড নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছেন স্কালোনি। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য এনওসি পেলেন লিটন সাকিবরা। স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটের খবর জানাবো। ওয়ানডে সিরিজের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 7 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল সফরকারীরা। চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাট রেনশো ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটে ভর করে 196 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে আশা দেখিয়েও 189 রানে থামে টিম বাংলাদেশ। প্রথম টি-20 হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ জিততে হলে স্বাগতিকদের শেষ 2 ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তার সম্ভব হয়নি। 7 রান হেরে সিরিজটাও আগেভাগে খুঁয়ে ফেলল বাংলাদেশ। জয়ের লক্ষ্য নেমে ঝড়ো সূচনা করে বাংলাদেশের উদ্বোধনী জুটি। 22 বলে 48 রানের জুটি করেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। চতুর্থ ওভারে চতুর্থ বলে তানজিদ তামিমকে কটেন বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট রেঞ্জ। 15 বলে 4-4 ও 1 ছক্কায় তামিম করেন 30 রান। 3 নম্বরে নেমে সৌম্য সরকার 3-4 ঝড়ো শুরুর আভাস দিয়েছেন, কিন্তু 9 বলে 15 রান করে আউট এই অলরাউন্ডার। 197 রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর ছিল এক পর্যায়ে 12 ওভারে 2 উইকেটে 130 রান। 13তম ওভারের 5ম বলে অ্যারন হার্ডিকে কাভারের উপর দিয়ে তুলে মারতে যান ইমন। টাইমিং এ গড়বড় হওয়া বল কাভার থেকে উল্টো দিকে দৌড়ে ক্যাচ ধরেন মার্শ। 22 বলে 36 রান করে ফেরেন ইমন। পরের ওভারে সাইফকে ফেরান বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস। সাইফ 33 বলে করেন 42 রান। তাদের জুটি ভাঙার পরপরই খেয়ে হারিয়ে বাংলাদেশ। হাতের নাগালে থাকা ম্যাচের সমীকরণ বাংলাদেশের জন্য একটা পর্যায়ে হয়ে যায় 3 বলে 18 রান। শেষের ওভারে চতুর্থ বলে হার্ডিকে ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাহিদ হৃদয়, কিন্তু পরের বলে অধিনায়ক হৃদয়ের ব্যাটের কানায় লেগে 4 হওয়ায় তা আর সম্ভব হয়নি। পুরো 20 ওভার খেলেও স্বাগতিকেরা ম্যাচ হেরেছে 7 রানে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া পাওয়ার প্লে শেষে চাপে পড়ে যায়। 6 ওভারে 3 উইকেটে 44 রান পরিণত হয় অজিরা। এমন অবস্থায় চতুর্থ উইকেটে টিম ডেভিড ম্যাট রেনশের 50 বলে 97 রানের বিধ্বংসী জুটিতে সফরকারীরা বড় স্কোরের পথে অনেকটা এগিয়ে যায়। ঝড়ো জুটির পর দ্রুত ডেভিড 45 আর নিখিল চৌধুরীর বিদায় নেয় 8 রানে। তবু রেঞ্জ তার তাণ্ডব চালিয়ে গেছেন। 4 নম্বরে নেমে 52 বলে 89 রান করে অপরাজিত থেকেছেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম 4 ওভারে 27 রানে নিয়েছেন 2 উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাকলাইন, রানা ও মোস্তাফিজুর রহমান। স্বাক্ষর পাল, খেলার খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায় 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হাইতির বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেরেছে সেলেসাওরা। দু দলের আগের 3 দেখায় শতভাগ জয় ব্রাজিলের। তবে এই ম্যাচে দলে আসতে পারে একাধিক পরিবর্তন, এমনটাই আভাস দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। হেক্সা মিশনে বিশ্বকাপ অভিযানের শুরুটা আশা জাগানিয়া হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে কোনো মতে ড্র করে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেলেসাওদের। সেই মিশনেও নেইমারকে মিস করতে যাচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। দলের সাথে অনুশীলনে ফিরলেও ম্যাচটি খেলা নিয়ে আছে শঙ্কা। বেস ক্যাম্প নিউ জার্সি থেকে 100 কিলোমিটার দূরে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচের আগের দিন সকালে মরিস টাউনে অনুশীলন করে বিকেলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ডরা। দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেটি দলের প্রয়োজনে ভারসাম্য আনার জন্য। আমরা ভালো করতেই হবে। বিশ্বকাপে 2 দলের পার্থক্যটা আকাশ পাতাল। সর্বাধিক চ্যাম্পিয়ন আর সব আসরে অংশ নেয়া ব্রাজিল নামবে দ্বিতীয় জয়ের লক্ষ্যে। র্যাঙ্কিংয়ে পার্থক্য 77। মুখোমুখি 3 দেখায় শতভাগ জয়ের সাথে হাইতির জালে 17 গোল দিয়েছে ল্যাটিন পরাশক্তিরা। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। সেই ম্যাচে আমাদের কোনো ফুটবলারই নিজের সেরাটা খেলতে পারেনি। এবার এই ম্যাচটার অপেক্ষায় থাকুন। আমরা সাহসী ফুটবল খেলেই বিশ্বকাপে এসেছি। প্রতিটি ম্যাচেই দল জয়ের আকাঙ্ক্ষায় মাঠে নামে। পুরো হাইতি এই ম্যাচ দেখার অপেক্ষায়। শক্তিমত্তার যতই পার্থক্য থাকুক, বিশ্বকাপ বলে কথা। ল্যাটিন আর ক্যারিবীয় রঙে মাতার অপেক্ষায় মাঠ এবং গ্যালারি।
দু দলের র্যাঙ্কিংয়ে পার্থক্য দু দেশের ফুটবল কালচারেও। তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচটি ব্রাজিল ড্র করায় এখন হাইতির বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ 5 বারের চ্যাম্পিয়নদের জন্য। যদিও ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়াদের গোল উৎসবের হাতছানি রয়েই যাচ্ছে। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারলেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হাইতি। বিশেষ করে লুইসিয়াস ডিডসন ও পিয়েরোদের নিয়ে গড়া হাইতিয়ান ফরওয়ার্ড লাইন কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের ঢিলেঢালা রক্ষণের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সময় শনিবার সকাল 6:30টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আলিশা জান্নাত, খেলার খবর।